আম্মুর কাছে আবদার করলামও কি, নাগা মরিচের মুরগির কোয়াব আম্মুর বানাই তো দিতেই হবে। গরুর মাংসের কোয়াব খায় আমরা সবাই কোয়াব প্রেমী হয়ে গেছি, যেটা সত্যি কথা। গরুর মাংসের কোয়াবটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তাই আম্মু ওই নাগা মরিচটা বাটাবাটি শুরু করে দিল। আর মরিচটা অনেক বেশি ঝাল হয়, অর্ধেকটা মরিচ দিয়ে দিছে, আর তারপর দিয়ে দিবে আমাদের মুরগির মাংসগুলা। এইভাবে মরিচটা আগে থেকে বাইটা নিলে তারপর মরিচটার সাথে মাংস খুব ভালো মতো মিশে যায়, আর মাংসের যে কি সুন্দর একটা ফ্লেভার আসে। আম্মু এই ভয় পুরো মরিচটা নিলই না, আর তারপর এর মধ্যে একে একে সব মশলা মিক্স করে দিতেছে, আদা রসুন বাটা, আর সাথে সব ঘরোয়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, এগুলোও দিছে, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিছে। অল্প অল্প করে সব মশলা দিয়ে একসাথে সুন্দর করে মাখায় নিতে হবে। আমি তো ভয় পাইতেছিলাম যে আম্মুর হাতটা মনে হয় অনেক বেশি জ্বলবে, কারণ মরিচটা অনেক বেশি ঝাল ছিল। আর গরুর মাংসের কোয়াব খাওয়ার পর থেকে আমার খুব ইচ্ছা করতেছিল মুরগির মাংসের কোয়াব খাওয়ার জন্য। আজকে সেই শখটা পূরণ হয়ে গেল। মুরগির মাংস ভাজা সবসময় খাই আমরা, কিন্তু কোয়াবটা আসলে অনেক বেশি মজা, আর দেখতে যে কি সুন্দর লাগতেছিল বিকালের নাস্তা হিসেবে। এটা কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে। অবশ্যই চিকেনের অনেক অনেক রেসিপি আছে, কিন্তু এটাও কিন্তু খারাপ না। আর এবার এই মাংসগুলোকে রান্না করে নিতে হবে। কড়াই প্রথমে তেল নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিল, আর একটুখানি পানি দিয়ে দিছে। খুব বেশি পানি আবার দেয় নাই, কারণ আম্মু বলতেছিল মুরগি নিজে থেকে আবার পানি রিলিজ করে, সেটা দিয়ে মুরগির মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তো আম্মু ঢেকে রেখে দিছিল, একটু পরপর নেড়ে চেড়ে দিতেছিল। আর এই তো দেখেন অনেকটা পানি কিন্তু রিলিজ হয়ে গেছে। এই পানির মধ্যে মুরগির মাংসটা মোটামুটি পরিমাণে একটা সেদ্ধ হয়ে আসবে। আর কোয়াবের রেসিপি তো হইলো মাংসটা আগে রান্না করতে হয় আর তারপরে ভাজতে হয়। গরুর মাংসের কোয়াবও আমরা এইভাবেই বানাইছিলাম, তো এর জন্য আম্মু মুরগির মাংসটাও এইভাবেই রান্না করতেছে। এই পর্যায়ে দেখেন আমাদের মুরগির মাংসের মধ্যে একদম মশলাগুলো লেগে গেছে, এখন কিন্তু প্রপারলি রান্না হয়ে গেছে আর শুকায়ও আসছে। এবার এটাকে ভাজতে হবে, তো পরিমাণ মতো তেল নিয়ে নিল। আমার কাছে তো এই নাগা মরিচের মাংসটাই অনেক বেশি ভালো লাগছে ভাই। আর হলো গিয়ে নর্মাল মাংসর চাইতে এটার ফ্লেভারটা অনেক বেশি মজার, কারণ এটা আগে রান্না করতে হয় আর তারপর ভাজা হয়, তো অনেক বেশি ক্রিস্পি লাগে। মুরগির কোয়াব তো সচরাচর আমরা কোনোদিনই খাইনি, যেটা সত্যি কথা। কখনোই কেউ খাওয়ায়নি, বা আম্মুও কখনো রান্না করার ব্যাপারে ভাবে নাই। এই অনলাইনেই দেখে শিখলাম, আর তারপর আম্মুর কাছে বায়না করা। তো অনলাইনে আপুরা ভিডিওতে যেভাবে দেখাইছিল আমরা ওইভাবেই রান্না করছি আর কি। আর এই যে দেখেন কথা বলতে বলতে আমাদের চিকেনের কোয়াবটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে আসছে। কি সুন্দর একটা কালার, তাই না? কয়েক পিসি ভাজা হয়েছিল বিকালে খাওয়ার উদ্দেশ্যে, তো এই তো ভাজা কিন্তু হয়ে গেল। সামনে মাঝখানে আমাদের ওই নাগা মরিচটা দিয়ে দিছি। এটা অনেক বেশি ঝাল ছিল মরিচটা। তো নাগা মরিচের মুরগির কোয়াব নাম অনুযায়ী কিন্তু টেস্টটাও ওই রকমই, খেতে এত বেশি ঝাল। আমি প্রথম নলাটা নিয়ে মজা লাগছে, বাট অনেক বেশি ঝালও লাগছে। আর সামনে থেকে দেখলে বুঝবেন কি সুন্দর একটা কালার, একদম লালচে ঝাল হিসেবে এটার কালারটাও দেখতে অনেক সুন্দর। এই নাগা মরিচের ঝাল কোয়াবটা কিন্তু পরোটা দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগবে, ভাত দিয়েও খাইতে অনেক বেশি ভালো লাগবে। আমি পরোটা দিয়ে খাইতে চাইছিলাম, বাট আম্মু দিলই না। আচ্ছা, আমার খাওয়া দাওয়া তো শেষ, এখন আমি চললাম।